ডক্টর মারুফ মল্লিক একটি দলের কথা বলেছেন। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান উনি বলছেন একাধিক দল। এখন ধরেন আমরা দল হয়তো সংখ্যায় বা রেজিস্টার্ড অনেক, কিন্তু মূলত তিনটি দল নিয়ে আলোচনা, বিএনপি, জামাত এবং এনসিপি। এর ভিতরে জামাত এবং এনসিপি যেহেতু জোটবদ্ধ, ফলে এই ইঙ্গিতটা আপনাদের দিকেই যায় কিনা এবং আপনারা আসলে এখনো ভোট নিয়ে ষড়যন্ত্র করছেন কিনা। নিশ্চয়ই তারেক রহমান হাওয়ার উপরে কথা বলার কথা না, উনি একটি দলের প্রধান, উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এত বড় একটা দল চালাচ্ছেন, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণ বা শঙ্কার যৌক্তিক কোনো কারণ আছে। জি, ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত বিজ্ঞ সহ আলোচকবৃন্দ এবং যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয় বললেন, আসলে যেহেতু তারেক রহমান দলের নাম বলে নাই, সেটা একটা বিএনপিতে হইতে পারে। কারণ হচ্ছে যে আপনারা দেখছেন যে যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে এবং আমরা মনোনয়নপত্র দাখিল করলাম, মনোনয়নপত্র যাচাই বাছাই চলতেছে, সেই মুহূর্তে মনোনয়নপত্র যখন একদম প্রত্যাহারের আগ মুহূর্তে গিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করে 3 দিন সেটাকে ঘেরাও করে বসে থাকলেন, অবস্থান ধর্মঘট করলেন। কাদের ইশারায়, কী জন্য? সেটা কি নির্বাচন বন্ডলের কোনো অংশ কিনা? এবং সেখানে যারা নির্বাচন আপনারা দেখেছেন যে আরপি অনুযায়ী বা যারা হচ্ছে যে ঋণ খেলাফি, তারা হচ্ছে যে নির্বাচন করতে পারার কথা না, কিন্তু যাদের ঋণ খেলাফি নিয়ে যখন অভিযোগ এবং আপিল চলমান ছিল, সেই মুহূর্তে প্রেশার ক্রিয়েট করার অংশ হিসেবে এবং তাদেরকে নির্বাচন কমিশনকে বাধ্য করা হয়েছে যে এই ঋণ খেলাফি নিয়েও তাদেরকে বৈধতা দেওয়ার জন্য। এবং আপনি দেখেছেন নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ব্যবস্থা নেওয়া যাবে না, তো পরে কি আপনি এখনই নির্বাচনে আপনি তাকে বৈধ ঘোষণা করে দিচ্ছেন, এরপর তো রেজাল্ট আপনি জানেন যে আপিল চলে, 5 বছর পার হয়ে যায়, পরে নির্বাচনের পরে রেজাল্ট ঘোষণা হয়। তো এইটার পরে আর কি ব্যবস্থা গ্রহণ করবেন? এখনই আপনি নিতে পারলেন না, আপনার হাতে যখন সকল ক্ষমতা আপনার কাছে, তখনই আপনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনি দিয়ে দিলেন অনুমতি। তখন আপনি বলতেছেন যে পরও করতে পারবে। এরপর হলো যে তাহলে এই মুহূর্তে নির্বাচন কমিশন ঘেরাও করে প্রেশার ক্রিয়েট করা এবং তাদের প্রার্থীদেরকে বৈধতা করে নিয়ে আসা, আমরা তো ভাবছিলাম যে যদি সেখানে নির্বাচন কমিশন যদি সঠিক ভূমিকা রাখতো, হয়তো বা নির্বাচন বানচালের জন্য সেদিনে ওনারা হয়তো কোনো আন্দোলন শুরু করতেন। সেরকম পরিস্থিতি তো আছে। এখন যখনই যদি ওনাদের প্রত্যাশিত রেজাল্ট না আসে, যেমন মনে করে আগে তো একসময় ভেবেছিল যে শুধু নির্বাচন দেবে, ক্ষমতায় চলে আসবে, সবাই মন্ত্রী এমপি হয়ে যাবে, হয়তো 250 আসনের মতো পেয়ে যাবে। এখন যখন দেখছে যে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী চলে আসছে, তখন যদি নির্বাচনে ওনাদের কাছে আরও রেজাল্ট আসে, ফলাফল যে কীরকম হইতে পারে এরকম আজ করতে পারেন, তাহলে বানচাল করার জন্য তো ওনারা তো ভূমিকা রাখতে পারেন এবং সেটা অস্বাভাবিক কিছু হবে না মনে করি। এবং ধরেন হচ্ছে প্রচলিত ধারণা হচ্ছে বিএনপি এর আগে একাধিকবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইতিহাস রয়েছে, যেটি জামাতের এখন পর্যন্ত নাই। ফলে পাবলিক পারসেপশন বা বিভিন্ন জরিপ যেগুলো হচ্ছে সেগুলো বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত না। এর মধ্যে আরো অনেক রিপোর্ট তো আসছে, আরো ফলাফল অনেকেই জামাত ইসলামী সরকার গঠন করতে পারে, ফলে বিএনপির সম্ভাবনাও ধরেন যদি 50-50 আপনি ধরেন, তাহলে বিএনপি কেন সেটা চাইবে না? কারণ বিএনপি তো 18 বছর ক্ষমতার বাইরে। না, আমি বলছি যে কেন চাইবে না সেটা তো পরিস্থিতি সময়। তাহলে আপনি বলেন যে এই নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন ঘেরাও করার, অবস্থান ধর্মঘট করার, এটা কি মানে এটা আন্দোলনের অংশ? এটা কি ধরনের প্রেশার ক্রিয়েট করা বা এটা কোন পলিসির অংশ? এরপর হচ্ছে যে আপনার যার কারণে তো নির্বাচন কমিশন সঠিকভাবে ভূমিকা পালন করতে পারে না বলে আমরা মনে করি, তাদেরকে বাধ্য করা হয়েছে মানে পরোক্ষভাবে। এবং হচ্ছে যে আমরা বিএনপি নির্বাচন করে ক্ষমতায়, আমরা তো বলি নাই যে আমাদেরকে ক্ষমতায় দিয়ে দিতে হবে, আমরা ক্ষমতায় যাব। আমরা তো চেয়েছি একটা সুষ্ঠু ভোট নির্বাচন। জনগণ 18 বছর বা 17 বছর ভোট দিতে পারে নাই, জনগণ ভোট দিবে, তাদের মতের প্রতিফলন হবে। যদি আমাদেরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত হব, না হলে আমরা পরাজিত হব, আমরা বিরোধী দল হব, তাদের তো আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি দেখেন আজকে বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে, মানে হচ্ছে যে জামাতের কর্মীরা, মহিলা কর্মীরা যদি আজকে ভোট সাইটে যায়, তাদের উপর যে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আটকানো হচ্ছে শারীরিকভাবে। যারা নারী নির্যাতনের ব্যাপারে বড় বড় কথা বলতেন, আছে কিন্তু তারা চুপ, কারণ তারা জামাতের কর্মী, তাদের তো মানবাধিকার থাকতে নাই, তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদের আজকে 18 আসনের প্রার্থীর উপর হামলা হয়েছে। তো এগুলো কেন? এগুলো কিসের লক্ষণ? ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। মাহাদি আমিনের আনুষ্ঠানিক ব্রিফিং। না, এখন আপনারা কি আসলে সেটি করছেন? আমি বলি যে আপনি আজকে, আমি যে কালের কণ্ঠের টক শোতে বলছিলাম যে
কোনো একটা বিষয় হলে জামাত হচ্ছে যে জান্নাতের টিকিট বিভিন্ন আলোচনা করে না, আমার এখানে এখন আমি আপনাকে শোনাতে পারবো 10টা আলোচনা আছে। বিএনপির লোকজন বলতেছে যে ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাবেন, তারপর ধানের শীষে খালেদা জিয়ার নাম লইলে মুখ পবিত্র হয়ে যাবে, যতবার খালেদা জিয়াউর জান্নাতে রহমানের যাওয়ার কথা কে বলেছেন? জিয়াউর রহমানের এই তো জামাত বিএনপির বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ খালেদা জিয়াউর রহমানের নাম জপলে হচ্ছে যে মুখ পবিত্র হয়ে যাবে, বা ইয়াতে না দিলে ভোট না দিলে জাহান্নামে চলে যাবে। তো এখন কোন লেভেলের কোন নেতা কি বলতেছে সেটাকে নিয়ে এসে এটা আপনি তো আপনার তার এখন মানে জামাত নির্বাচন বানচাল চায় না, এটা কোনো আপনি ধরনের দাবি কোনো করছেন? সুযোগ নাই। জামাত ইসলাম আমিরে জামাত আপনারা তো জানেন যে যখন আলোচনা চলে তখন আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে আমরা যদি ডিসেম্বরে নির্বাচন দেন সেটার জন্য আমরা রাজি আছি, আমরা সেটা চাই। এখন ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া আসলে জাতির জন্য বিকল্প কি আছে, এবং এক দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাব, বা দেশের পরে এবং একটা গ্রহণযোগ্য সুষ্ঠু জনগণের মতের প্রতিফলন না হলে যে এটা হবে সেটা দেশের জন্য অনেক বেশি অনাকাঙ্ক্ষিত।